তোমরা দেখতে পাচ্ছ একটা টাইমার। এই টাইমার হচ্ছে একটা সুইচিং কন্ট্রোলিং ডিভাইস। এই টাইমারের সাহায্যে সময় গণনা করে একটা ডিভাইসকে নিয়ন্ত্রণ করা হয়। একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, যার সাহায্যে তোমরা কানেকশন দিতে পারবা। টাইমারের মাধ্যমে তুমি একটা লোডকে কিছু সময় পর নিয়ন্ত্রণ করতে পারবা, সেই সিস্টেম এই টাইমারে দেওয়া হয়েছে। টাইমারে এখানে একটা কানেকশন দেওয়া হয়েছে, কিভাবে তোমরা কানেকশনটা করবা একটা সিলেক্টর সুইচের মাধ্যমে। প্রত্যেকটি কন্ট্যাক্ট পিনের সংজ্ঞা এখানে দেওয়া আছে। এখানে তোমরা একটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে কোন পিনে কোন সংযোগ দেবা সেটা দেওয়া আছে। এখানে তো তোমরা টাইমার দেখতে পাচ্ছ। টাইমারটা এটা হচ্ছে টাইমারের মেইন কন্ট্রোল। এখানে যে দেখতে পাচ্ছ সেকেন্ডের একটা মডিউল দেওয়া হয়েছে, আর নিচে তোমরা এটা দেখতে পাচ্ছ বেস কন্ট্রোল। টাইমারের দুটো অংশ, মেইন কন্ট্রোল আর বেস কন্ট্রোল, এবং একটি সিলেক্টর সুইচ। এই যে একটা লোড, এই লোডটাকে আমরা টাইমার দ্বারা নিয়ন্ত্রণ করব। এখানে দেখতে পাচ্ছ আমরা সাপ্লাই আনলাম, সাপ্লাই আনার পর ফেজটা আমরা একটা সিলেক্টর সুইচের মাধ্যমে এই যে এনওতে কানেকশান দিয়েছি। এনওতে কানেকশান দিয়ে বের করে নিয়ে আসছি। এনওতে কানেকশন হবে। এরপরে আমরা এখানে দিতে পেরেছি 2 নম্বর পিনে আমরা দিয়েছি ফেজের সংযোগটা, এবং 7 নম্বর সংযোগে আমরা দিয়েছি নিউট্রালের সংযোগটা। এইভাবে তোমরা দেবা। ফেজটা একটা সিলেক্টর সুইচের মাধ্যমে 2 নম্বরে এবং নিউট্রালটা 7 নম্বরে। এবার আমরা টাইমারটাকে অপারেট করার জন্য আমরা ফেজ সংযোগ ওইখান থেকে হিনো থেকে বের করেছি। বের করে এটাকে আমরা 8 নং পিনের সঙ্গে অ্যাডজাস্ট করেছি। এরপরে হচ্ছে ওই পাশ দিয়ে আবার দুইটা বের হবে, এনও এনসি। ওইখান থেকে আমরা লোড যেহেতু অন করব সেহেতু আমরা ওইখানে এনওতে সংযোগ দিয়েছি, এবং ফেজটা সংযোগ দিয়েছি, নিউট্রালের সঙ্গে সংযোগ দিয়েছি। আমাদের কানেকশান শেষ। এখন আমরা টাইমারটা বেসের সঙ্গে অ্যাডজাস্ট করব। লাগানো শেষ, আমাদের কানেকশান সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা নবটাকে সেট করব। আমরা সেট করেছি 7 সেকেন্ডে। 7 সেকেন্ড পর এটা অন হবে, লোডটা অন হবে। আমরা এখন এটা একটু সুন্দর পজিশনে বসিয়ে নিচ্ছি। সার্কিটে ডায়াগ্রামে যেভাবে সংযোগ দিয়ে আছে ঠিক তোমরা সেইভাবেই সংযোগ দেবে। এখন আমরা পাওয়ার সাপ্লাই অন করব। সোর্স দেওয়ার সাথে সাথে ওই যে দেখো টাইমারে একটা লাল বাতি জ্বলছে। এখন আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা টাইমারে পাওয়ার সাপ্লাই দেব। পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে প্রথম লোডটা জ্বলা শুরু করছে। ঠিক টাইমারে কাউন্ট শুরু হয়ে গেছে। 7 সেকেন্ড পর পাশের লোডটা জ্বলে উঠবে। দেখো জ্বলে উঠেছে। এইটাই হচ্ছে টাইমারের মেন কাজ। তুমি একটা সময় সিলেক্ট করে দেবো, ওই সময়ের পর টাইমারটা লোডটাকে অন করবে বা অফ করবে। এই যে পাওয়ার সাপ্লাই দিয়ে দিচ্ছি। এই যে সিলেক্টর সুইচ অন করার সাথে সাথে টাইমার কাউন্ট করা শুরু করবে। আমি যেটুকু সময় টাইমারে সেট করব ঠিক ততটুকু সময় পর এটা অন অফ করবে, লোডটাকে অন অফ করবে। খুবই সুন্দর একটা ডিভাইস। এই দেখো অন অফ করতেছে, অর্থাৎ লোডটা চলতেছে। টাইমারে 4টা পার্ট আছে। এখানে দেখতে পাচ্ছি একটা সেকেন্ডের কিছু দাগ দেওয়া আছে,
এটা সংযোগ করা কিছু সিস্টেম আছে, এর ভিতরে কিছু, যেমন আমার সেকেন্ডে আমার লাগবে মিনিটে, আমার লাগবে ঘন্টায়, সেক্ষেত্রে আমরা কি করব, ভিতরে এই টাইমারের উপর অংশ খোলার পর ভিতরে দেখবা কিছু সিলেক্টর সুইচ দেওয়া আছে, ওইখানে দেওয়া আছে 2, 4 এবং 1, 3। ওইখানে এখন আমাদের সংযোগটা করতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে সেকেন্ড, যদি সেকেন্ডটা আমরা সিলেক্ট করি তাহলে অবশ্যই আমাদের 2, 4-এ সিলেক্টর সুইচটা সংযোগ দিতে হবে, তাহলে কাজ করবে। যদি আমাদের মিনিট প্রয়োজন হয় তাহলে 1 এবং 4-এ আমাদের সংযোগ দিতে হবে, তাহলে মিনিটে কাজ করবে। এরপর যদি আমাদের আবার ঘন্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের 1, 3-এ সংযোগ দিলে ঘন্টায় কাজ করবে। তারপর আমরা সিলেক্টর নব যেভাবে সংযোগ করব সেভাবেই হবে। এখানে তোমরা করলেই বুঝতে পারবে, অনেক সোজা ইজি একটা বিষয়। ওই যে দেওয়া আছে সিলেক্টর সুইচ, ওইখানে এক পাশে দেওয়া আছে 2, 4, এক পাশে 1, 3। ওই আমাদের যে মেইন বোর্ডটা ওইখানে যেভাবে দেওয়া আছে যাতে যাতে সংযোগ দিতে হবে সেখানে দিয়ে দিলে হয়ে যাবে। এরপর আমরা দেবো, এই যে কানেকশান দেওয়া আছে ঠিক এভাবে তোমরা একটা টাইমার নিয়ন্ত্রণ করতে পারবে।